আসসালামু আলাইকুম। এটি ঢাকার সদরঘাট। যেখান থেকে বড়, বড় লঞ্চ বাংলাদেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে। একটা সময় এই জায়গাটায় হাজার, হাজার মানুষের উপস্থিতি ছিল। সবসময় মানুষে সরগরম থাকত। কিন্তু এখন একেবারেই কম। পদ্মা সেতু চালু হবার পর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অনেক জেলায় মানুষ এখন বাসে যাতায়াত করে। যার ফলে পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর সহ বেশ কয়েকটি জেলায় এখন মানুষ বাসে চলে যায়। তারা লঞ্চ ব্যবহার করে খুব কম। ঢাকা সদরঘাটের এই জায়গাটিতে প্রতিদিন হাজার, হাজার মানুষের উপস্থিতিতে একেবারে কলরব থাকত। সেই জায়গায় এখন অনেক শুনশান নীরবতা। হাতে গোনা যে কয়েকটি লঞ্চ চলাচল করে সেগুলো রাতে। এছাড়া চাঁদপুর সহ আরও কয়েকটি জায়গায় দিনের বেলা লঞ্চ চলাচল করে। বিশাল আকৃতির এই লঞ্চগুলো সারাদিন একেবারে অলস পড়ে থাকে। একটি জায়গা কিভাবে পরিবর্তন হয়ে যায়। সদরঘাটের লঞ্চগুলো যেভাবে দাঁড়িয়ে আছে মনে হয় যেন তারা একেবারে অলস অবহেলায় পড়ে আছে। অনেকেই ব্যবসা গুটিয়ে নিচ্ছে। আমরা সদরঘাটে বেশ কয়েকজনের সাথে কথা বললাম। তারা বলল যে জায়গায় মানুষে মুখরিত থাকতো, সেই জায়গায় এখন মানুষ একেবারে হাতে গোনা কয়েকজন পাওয়া যায়। একটি সেতু একেবারে নৌ পরিবহন ক্ষেত্রে আমূল পরিবর্তন করে দিয়েছে বাংলাদেশের এই সদরঘাটের লঞ্চ ঘাট থেকে। অথচ এই লঞ্চে করে একটা সময় বরিশাল, বরগুনা, পটুয়াখালী, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর সহ অন্যান্য যে জায়গাগুলোতে মানুষ যাতায়াত করত, হাজার, হাজার মানুষ। আমরা বিশেষ করে উৎসবে, ঈদে অথবা অন্যান্য উৎসবে যখন মানুষ যাতায়াত করত, এরকম হাজার, হাজার মানুষ দেখতে পেতাম লঞ্চের ছাদে সহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যাতায়াত করত এবং মানুষের অনেক দুর্ভোগ হতো। আসলে লঞ্চে যাতায়াত করা যদিও দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি আরামদায়ক বাহন, কিন্তু ঝুঁকিও ছিল।